أصحاب الجنة هم الفائزون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا। সমুদ্র বেষ্টিত অঞ্চল, দেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পেকুয়া উপজেলার টয়টং বটতলী নুরানীগঞ্জ ইসলামী যুব কাফেলা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 21তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2024 বটতলী নুরানীগঞ্জ মাঠে অনুষ্ঠিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি, টয়টং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম চৌধুরী, আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আইয়ুব আলী আনসারী হাফিজাহুল্লাহ, কথা বলেছেন আমার
বাম পার্শ্বে উপবিষ্ট শিক্ষাবিদ, রাজাখালী BUI কামিল মাদ্রাসার অনারেবল সহকারী অধ্যাপক মুহতারাম মাওলানা নুরুজ্জামান মঞ্জুর সাহেব, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, রমজান তো আর নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওনারা বেগুন কেন আছেন? ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। একটু গরম, প্রচন্ড তাপদাহ চলছে। এই প্রতিকূল আবহাওয়ার মাঝে আমরা আসতে পেরেছি জান্নাতের টুকরায়, বসতে পেরেছি রহমতি বরকতি জালসায়। যিনি আসার বসার তৌফিক দিলেন সেই মহান জাল্লা শানহুর দরবারে আমরা সবাই লাখ কোটি শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগের মেহমান হযরত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, তারা অনেক চমকপ্রদ, আদিল্লা নির্ভর, মুক্তা সদৃশ সুন্দর সুন্দর কথা তারা উপস্থাপন করেছেন। শেষ ক্লাসে এসে, শেষ অধিবেশনে এসে আমি নগণ্য গোলাম কিছু ভাঙ্গাচূড়া কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, 59 নম্বর সূরা, যে সূরাটার নাম হলো সূরাতুল হাশর। অর্থাৎ হাসর হবে ইহকালে না পরকালে? পরকালে। আমরা আছি কোথায়, কোন কালে? পরকালে আছি না ইহকালে আছি? কিন্তু সূরাটা ধরেছি আমি ইহকালের না পরকালের? পরকালের। আমরা জীবনটা সাজাবো ইহকালকে সামনে রেখে না পরকালকে সামনে রেখে? আল্লাহর সৃষ্টির দুটো পিঠ, একটা হলো ইহকাল, আরেকটা কি? পরকাল। সেই লোকটাই সবচাইতে বিচক্ষণ, সেই লোকটাই সবচাইতে বেশি আল্লাহর পছন্দের বান্দা, যে ইহকালকে নয় পরকালকে টার্গেট করে যে জীবনটা চালায়। সে হচ্ছে প্রকৃত বিচক্ষণ এবং চালাক লোক। বিচক্ষণ লোক সেই একমাত্র চালাক ব্যক্তি যে আখিরাতকে সামনে রেখে নিজের জীবনটাকে সাজায়। তো আমি সেই সূরাতুল হাশর থেকে আমি
2 থেকে 3টা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন আমরা ভূমিকায় বেশি না গিয়ে সোজা আমরা আলোচনার দিকে চলে যাই। আল্লাহ তাআলা এই 3টা আয়াতের ভিতরে প্রথমে তাকওয়ার ব্যাপারে কথা বলেছেন, এরপর পরকালের পাথেয় চিন্তা নিয়ে বান্দাকে চিন্তা করতে বলেছেন, আল্লাহকে ভুলে না যাওয়ার ব্যাপারে কথা বলেছেন এবং তার পরিণতি কত ভয়াবহ হতে পারে এবং তাদের পরিচয় ফাসিক বলে সম্বোধন করেছেন এবং এই কথাও স্পষ্ট করেছেন জান্নাতি এবং জাহান্নামী কখনো সমান হতে পারে না। যারা জান্নাত পাবে তারা কি ব্যর্থ না সফল? তারা ব্যর্থ না সফল? সফল। আয়াত 3টার সংক্ষিপ্ত একটা নির্যাস আমি শাব্দিক সংক্ষিপ্ত অর্থের মধ্য দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে আমরা চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, মানুষ ভালো হবে দুনিয়ার চিন্তায় না আখিরাতের চিন্তায়? বলেন, দুনিয়ার চিন্তায় না আখিরাতের চিন্তায়? আমরা প্রস্তুতি নিতে চাই দুনিয়ার আগে না আখিরাতের আগে? কিসের প্রস্তুতি নেব আমরা বলেন তো? দুনিয়ার আগে না আখিরাতের আগে? আগে নিতে হবে আখিরাতের প্রস্তুতি। আখিরাতের প্রিপারেশন যদি হয়ে যায়, দুনিয়ার প্রস্তুতি এমনি হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বললেন, রাসূলকে প্রশ্ন করা হলো, হে রাসূল, সবচেয়ে চালাক এবং বিচক্ষণ লোকটাকে আপনি আমাদেরকে একটু জানান। আমার নবীজি বললেন, ক্বালা আকসারুকুম যিকরান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর। সমস্ত হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখবে, অবৈধ কোনো পন্থায় তোমরা নিজেকে জড়াবে না, হারাম কোনো কাজে তোমরা নিজেকে জড়াবে না। আমার আপনার জন্য মৃত্যুর পরে 2টা জায়গা বরাদ্দ আছে, একটা হলো জান্নাত, আরেকটা হলো কোথায়? জাহান্নাম। এই 2 জায়গার যে কোনো একটা জায়গা আমাকে আপনাকে অবস্থান নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাত রেখে দিয়েছেন, আবার জাহান্নামও রেখে দিয়েছেন। জাহান্নামটা কারা পাবে? জাহান্নাম কাদের জন্য বরাদ্দ? জান্নাতুল আলামিন সবকিছু ডিসকাস করেছেন কোরআনে কারীমের ভিতরে আমার বন্ধুগণ। তবে হ্যাঁ, যদি প্রশ্ন করা হয় কোরআন বলো তো এই পৃথিবীতে যত মানব গোষ্ঠী এসেছে এবং আসবে অধিকাংশ জান্নাতি না জাহান্নামী? কোরআন বলে দিচ্ছে অধিকাংশ হলো তারা কি? জাহান্নামী। জাহান্নামীর সংখ্যাটাই বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন জাহান্নামী তারা হবে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা। আল্লাহ অধিকাংশকে সৃষ্টি করেছে জাহান্নামের জন্য। এই আয়াতের অনেকেই ভুল ব্যাখ্যা বুঝে ফেলে, বুঝতে না পেরে আল্লাহকে দোষারোপ করতে চায়। অনেকে বলতে চায় আল্লাহ তো জানেই, আল্লাহ তো আগের থেকেই জানেন অধিকাংশ বান্দা জাহান্নামে যাবে, আল্লাহকে বান্দাকে ভালো করতে পারতেন না? এই জাতীয় প্রশ্ন অনেকেই করে ফেলেন। ধরেন শিক্ষক যারা আছেন, শিক্ষক মন্ডলী ছাত্রদেরকে শিক্ষা দেন, ছাত্রদেরকে পড়ান। একজন শিক্ষক কিন্তু বোঝেন কোন ছাত্র ফেল করবে, কোন ছাত্র পাশ করবে। ছাত্র যে ফেল করছে, পাশ করছে, এটা কি ছাত্রের দোষ না শিক্ষকের দোষ? বলেন কার দোষ? ছাত্রের দোষ। শিক্ষক জানে যে এটা ফেল করবে না পাশ করবে। এটার ব্যর্থতা শিক্ষকের কাঁধে আসবে না, কারণ শিক্ষক তো শিক্ষা দিয়ে দিয়েছেন, কিন্তু শিক্ষক জানেন কোন ছাত্রটা ফেল করবে, কোন ছাত্রটা পাস করবে। ঠিক তেমনি এই জাগতিক জীবনে যে বান্দা জাহান্নামে যাবে আল্লাহ তা জানেন, কোন বান্দা জান্নাত পাবে আল্লাহ তা জানেন। কিন্তু বান্দা জাহান্নামে চলে যাবে বান্দার দোষে, কারণ আল্লাহ তো সবকিছু বান্দার সামনে উপস্থাপন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে
যেদিন দুনিয়াতে দুজন মানুষকে পাঠায় দিলেন সেই দিনই জানিয়ে দেওয়া হলো কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনই দুজনকে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে বললেন, আমার হেদায়েতের যে কিতাবটা যাবে সেই কিতাবের যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমার বাপ আমার আম্মা, তাদের যদি আমরা সোর্সটা খুঁজতে যাই, তাদের যদি ইতিহাসটা খুঁজতে চাই, আমাদের বাপ আমাদের মা আমাদের বাবা মা তারা প্রথম অবস্থান করেছেন কোথায় বলেন তো? কোথায়? জান্নাতে। বলেন কোথায়? বলেন জান্নাতে। আদম হাওয়া আল্লাহ তাআলা সৃষ্টি করে, আমার আব্বা আম্মাকে সুন্দর করে সৃষ্টি করে তাদেরকে রেখে দিয়েছেন কোথায়? জান্নাতে। তাহলে আমাদের বাপের ভিটা কোথায় বলেন তো? বাপের ভিটা কোথায়? পেকুয়া, চিটাগাং। আমাদের বাপের ভিটা হলো জান্নাত। কিন্তু সেই জায়গা থেকে কেন আসলেন? আমার আব্বা আম্মা কেন দুনিয়াতে আসলেন? আল্লাহর সিদ্ধান্ততে চূড়ান্ত হয়ে গেছে। এরপরে ওয়াসওয়াসা দেবার জন্য মিস্টার ইবলিস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পাহাড়ি অঞ্চল মনে হলো, একটু টিলা টিলা মনে হলো, উঁচা উঁচা মনে হলো। শয়তান মনে হয় এই সমস্ত রাস্তা মনে হয় চিনে না। আসতে কয়, চিনে কি চিনে না? চিনে। শয়তান ঠিকই চিনে। আপনি শয়তানকে না চিনলেও শয়তান আপনাকে চিনে। আমি শয়তানকে না চিনতে পারলেও শয়তান আমাকে ঠিকই চিনে। শয়তান পেকুয়া কেন? পৃথিবীর যে কোনো প্রান্তে শয়তান ওয়াসের জন্য সে প্রস্তুত। দুজনকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো, আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। সিদ্ধান্ত চূড়ান্ত হলো কার? আসতে বলবেন না কার? আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। দুনিয়াতে চলে আসলাম আমরা, আমার বাপ মাকে দুনিয়াতে পাঠানো হলো। সেখান থেকেই মানব সৃষ্টি, মানব সংখ্যা বাড়তে লাগলো। আল্লাহ বলছেন, এই মানব সৃষ্টির ইতিহাস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই আয়াতের অনুকূলে কথা বলছেন। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, আদম এবং হাওয়া থেকে। বিভিন্ন গোত্র গোত্র ভাগ করে দিয়েছি, ভাষা দিয়েছি, গোত্র দিয়েছি, বর্ণ দিয়েছি, যেন তোমরা একে অপরকে সহজেই চিনতে পারো। জেনে রেখে দিও, তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচাইতে বেশি দামি, যে বান্দাটা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। আল্লাহু আকবার বলেন। সূরা হাশরে আল্লাহ তাআলা যে ইঙ্গিতটা দিচ্ছেন, ওই আয়াতেও আল্লাহ তাআলা একই ইঙ্গিত দিচ্ছেন। ঘুরে ফিরে কথা হচ্ছে একটাই, সেটা হলো কাউকে ভয় করা যাবে না, ভয় করতে হবে একমাত্র কার? কারো গোলামি করা যাবে না, একমাত্র গোলামি করতে হবে কার? আল্লাহ তাআলা সূরা হাশরের 18, 19 এবং 20 এই তিনটা আয়াতে 4টা হুকুম করেছেন। আমি ধীরে ধীরে সেই আয়াতের দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর ভয় মানে হচ্ছে সমস্ত হারামকে মাইনাস করে হালালকে গ্রহণ করা। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়। আর যদি কোনো বান্দার মধ্যে আল্লাহর ভয়টা চলে আসে, আল্লাহর ভয়টা যদি একবার চলে আসে, এটা যদি স্টে করে, এটাকে যদি সে রেগুলার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা কোথায় তাও জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى জোরে বলুন আল্লাহু আকবার। যারা দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, সেই বান্দার জন্য ঠিকানা হলো জান্নাতে মাওয়া। আল্লাহ তাকে জান্নাতে মাওয়া দিয়ে দিবেন। আবার অন্য জায়গায় জান্নাতের বিভিন্ন কাজের কথা বলেছেন, আরেক জায়গায় বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। আর যে জান্নাতের মধ্যে একবার ঢুকবে, সেই জান্নাত থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নাই। জান্নাত সবাই পেতে রাজি আছে নাকি? সবাই কি জান্নাত পেতে চাই? সবাই কি জান্নাতে যেতে চাই? নামাজ না পড়া, হ্যাঁ নামাজ না পড়ে না নামাজ পড়ে বলেন, নামাজটা পড়ে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে 18 কোটি মুসলমান, মুসলমানকে আজকে নামাজের জন্য বলতে হয়, এমন মুসলমান নামাজ পড়ে না। এটা একটা অবাক বিষয় আমার কাছে মনে হয়। আমার মনে হয় মুসলিম জনগোষ্ঠী গোটা পৃথিবীতে যত জায়গায় আছে, বেনামাজির তালিকায় আমার মনে হয় আমার দেশের মুসলমানই বেশি হবে, নামাজ পড়ে না। রমজান চলে গেল, রমজান, এই রমজানে নিজের চোখে দেখা হোটেলগুলো খোলা, খাবার হোটেলগুলো খোলা, সিনেমা হল খোলা, আকাম কুকামের এমন কোনো দিক নাই যা রমজান মাসেও হয় নাই। সম্মানিত ভাইয়েরা, রমজানের একটা মাস আল্লাহ তাআলা দিয়েছিলেন বান্দাকে ভালো হবার জন্য, জান্নাতের উপযোগী করে গড়ে তোলার জন্য। কিন্তু সেই রমজানের মৌসুমের, ইবাদতের মৌসুমের মাসেও অপ্রত্যাশিত যে ইসলাম গর্হিত যে অপকর্মগুলো আমার দেশে চলমান, এখান থেকে প্রতীয়মান হয়। সমাজের এই সমস্ত অন্যায় কাজগুলো দূর করার জন্য একমাত্র সমাধান হলো সমাজে আল্লাহর আইনকে চালু করে দেওয়া। আস্তে আস্তে কোন কেন? আইন তো দু প্রকার, একটা আইন হচ্ছে বান্দার আইন, আরেকটা আইন কার আইন? আসতে বলো, আরেকটা আইন কার? আল্লাহ তাআলা। এই পৃথিবীতে আল্লাহর আইন ছাড়াও হিউম্যান ল, মানব রচিত মতবাদ আছে 70 থেকে 80টি। 70 থেকে 80টি মানব রচিত হিউম্যান ল, মানব রচিত মতবাদ আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দার কল্যাণ অকল্যাণ, বান্দার ভালো মন্দ সবচাইতে বুঝেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। কিন্তু আজকে বান্দা আল্লাহর আইনকে চাপায় দিয়া, আল্লাহর আইনের পৃষ্ঠাকে বন্ধ রেখে বান্দা তার বান্দার আইন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আসতে কোন কেন? ঠিক কিনা? বান্দা তার বান্দার আইন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। একটা কথা, পৃথিবীতে কিন্তু একটা গাধাও গাধার কথা শোনে না, একটা ছাগলও কিন্তু ছাগলের আইন মানে না। পৃথিবীর সমস্ত প্রাণীকুল সব বিধান মেনে চলে কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলা। কিন্তু আজ মুসলিম পরিচয় দেওয়ার পরেও আজকে মুসলমান ইসলামী দল না করে, ইসলামকে জীবনের একমাত্র সংবিধান হিসেবে না গ্রহণ করে, চতুরতা প্রদর্শন করে, কুটুকৌশল করে ইসলামকে নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা, দান সদকার মধ্যে সীমাবদ্ধ রেখে
অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, অর্থ, বিচার, আদালত, ক্যান্টনমেন্ট, এগুলোকে তারা চালাতে চায় হলো তাদের নিজের মন গড়া আইনে। তারা বলে নামাজ, রোজা, দান, সদকা হলো দিনদারি, আর এই সমস্ত কাজ হচ্ছে দুনিয়াদারি। কিন্তু ইসলাম বান্দার জীবনের এমন কোন দিক নাই যে দিকে ইসলাম কথা বলে না। আস্তে কোন কেন? ইসলাম সব দিকের কথা বলে। সুতরাং যে বান্দা, যে ইমানদার আল্লাহকে ভয় করতে চায়, যে বলে আমি আল্লাহকে ভয় করি, সেই ইমানদার পৃথিবীতে কোন আইন কারো মানবে না। আইন মেনে চলবে কার? বিধান মেনে চলবে কার? আল্লাহ বলেছেন তুমি যখন রাস্তায় চলবে ডান পথ ধরে চলবে। আমরা কোন পথ ধরে চলি? হ্যাঁ, আমরা যখন রাস্তায় গাড়ি চালাই তখন কোন পথে চলি? আমরা মাহফিল আসছি ডান পথে না বাম পথে? বাম পথে। তা আল্লাহ বলতেছেন কোন পথে চলো? ডান পথে চলো। আর আমরা চলি কোন পথে? বাম পথে। ধরুন জাস্ট এক্সাম্পল। তাহলে আল্লাহ বলছেন তুমি ডান পথে চলো, আমরা চলছি বাম পথে। আপনি যত বড় পীর আর বুজুর্গ হন না কেন, যত বড় আলেম হন না কেন, আপনি কি পারবেন রাস্তায় যখন টইটং থেকে যখন জলদি বাঁশখালী চট্টগ্রাম যখন যাবেন, আপনি কি ডান দিকে চলতে পারবেন? আপনাকে চলতে হবে কোথায়? বাম দিকে। কারণ আমার দেশের যে প্রচলিত আইনটা আছে, আপনাকে রাস্তায় উঠতে হলে আপনাকে অবশ্যই ডানে চলতে হবে না বামে চলতে হবে? বামে চলতে হবে। তাহলে আল্লাহ চলতে বললেন ডানে চলো, আর আমাদেরকে চালানো হচ্ছে কোন দিকে? বামে। শুধু একটা কথা বললাম, এরকম করে বিভিন্ন ব্যক্তিগত জীবনের চাকা, সমাজ জীবনের চাকা, রাজনীতি জীবনের চাকা, অর্থনীতির চাকা, বন্দি নীতির চাকা, স্বরাষ্ট্রনীতির চাকা, পরিবার নীতির চাকা, তারপরে আমার আপনার জীবনের সকল অঙ্গনে, সকল বিভাগে ইসলামের আইন আছে না নাই? আছে। কিন্তু আমরা চলছি কি ইসলামী আইনে? ইসলামী আইনে কি আমরা চলছি? এখানেই প্রশ্ন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার বন্ধুগণ। ইমানদারের কাজ হবে জীবনের সকল জায়গায়, সব জায়গায় আল্লাহর আইনকে মেনে নেওয়া। কারণ বান্দা বলে ফেলে দিয়েছে কি? সবাই বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলে ফেলেছে কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আমার চেহারা আল্লাহমুখী করে নিয়েছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যে বান্দা আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য কোন বিধানকে গ্রহণ করবে, অবশ্যই এটা শিরকের কাজ, ফুসুকি কাজ, কুফরি কাজ। আল্লাহ তিন জায়গায় তিনবারে কথা বলেছেন। আল্লাহর হুকুমকে দিয়ে, আল্লাহর বিধানকে দিয়ে যারা বিচারের কার্য ফয়সালা করবে না, আল্লাহ নিজেই ফতোয়া দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না, তারাই হলো কাফের, তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম। আমার বন্ধুগণ, এই জন্য ইমান যদি আমরা এনেছি, এই দাবিটা যদি করি আমরা ইমানদার, জীবনের সকল জায়গায় হুকুম মেনে চলতে হবে কার? আইন মেনে চলতে হবে কার? যদি আইন সমাজে না চালু থাকে, আইন চালুর জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? নবীজি যে জনপদে জন্ম নিয়েছেন, সেই জনপদে কি আগে ইসলাম ছিল নাকি? ছিল না। নবীর যে জনপদ উম্মুল কুরা, নবীর যে জনপদ মক্কা মুকাররমা, আমার নবীজির জন্ম যেই
জনপদে হয়েছে, যে এলাকায় হয়েছে সেই এলাকার মানুষগুলো প্রতিমা পূজা করত, শিরকের কাজ করত। তারা পৌত্তলিকতা প্রীতিতে তারা বিশ্বাসী ছিল। এত বড় পৌত্তলিক ছিল যে আল্লাহর ঘর কাবার ভিতরে পর্যন্ত 360টা মূর্তি তারা তুলে ফেলেছিল। নবীজি সেই নগরে জন্ম নিয়েছেন, সেই জনপদে জন্ম নিয়েছেন। আমার নবীজি নবুয়ত যখন পেলেন, নবুয়ত পাওয়ার সঙ্গে সঙ্গে তার চিন্তা একটাই, সেটা হলো এই যে জমিনে যে শিরকের কথাগুলো চলছে, শিরকের বিধানগুলো চলছে, এটাকে কেমন করে মূলোৎপাটন করা যায়, এটাকে কেমনে উল্টিয়ে দিয়ে কার বিধান চালু করা যায়। আসতে বলবেন না, কার বিধান চালু করা যায়? আল্লাহর বিধান চালু করা যায়। আমার বন্ধুগণ, এই মিশন আমার রাসূল নেমে পড়লেন। নবুয়ত যখন পেলেন, দাওয়াতি কাজ শুরু করে দিলেন। সবার কাছে একটাই কথা বললেন, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ভয় দেখালেন, তাওহীদের দাওয়াত দিলেন, পরকালকে প্রাধান্য দিয়ে বান্দাকে চলতে বললেন। মানুষ ভালো হবে দুনিয়ার ভয়ে না আখিরাতের ভয়ে? দুনিয়ার ভয়ে না আখিরাতের ভয়ে? আখিরাতের ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে সুন্দর করে সেজন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর ভয় করে দুইবার বলেছেন এবং মাঝখানে বলেছেন ওয়াল তানজুর, লক্ষ্য করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, নিজের ব্যাপারে লক্ষ্য করো, আগামী দিনের জন্য তুমি কি পাথেয় পাঠাচ্ছ। আগামী দিনটা মানে হলো এই যে মরে যাবে, মরার আগে তোমার ইহকাল, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ইহকাল না পরকাল? ইহকাল না পরকাল? মরার সঙ্গে সঙ্গে পরকাল। পরকালের জন্য তুমি কি পাঠাচ্ছ, কি পাথেয় তুমি সংগ্রহ করলে, তার জন্য একটু চিন্তা করো। আমার বন্ধুগণ, আখিরাতের প্রস্তুতি যে বান্দার জীবনে আসে সেই তো সবচেয়ে বড় বিচক্ষণ ব্যক্তি, সবচেয়ে চালাক ব্যক্তি। আখিরাতের কিছু প্রস্তুতি আমাদের নেওয়া দরকার। 1 নম্বর হলো আখিরাতের প্রস্তুতি সেই বান্দা নেবে যে বান্দার মধ্যে বোঝা যাবে সেই বান্দা প্রস্তুতি নিচ্ছে। 1 নম্বর হলো ফরজ লঙ্ঘিত কোনো গুনাহে না জড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ছোট ছোট গুনার দিকে নজরই দিবেন না। একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা, তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, তোমার যে ছোট ছোট গুনাহগুলো আমি সেই দিকে তাকাবই না, আমি তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। আখিরাতের প্রস্তুতির 1 নম্বর কাজ হলো ফরজ লঙ্ঘিত কোনো গুনাহে নিজেকে না জড়ানো। ফরজ লঙ্ঘিত গুনাহ যেমন আমার দেশে সবচাইতে বেশি হয়, সেটা হলো নামাজটা নষ্ট হয় আমার দেশে কম না বেশি? বলুন তো, ইতিপূর্বে আমার দেশে যত মসজিদ ছিল, এখন মসজিদের সংখ্যা তার চাইতে কম না বেশি? বলেন, কম না বেশি? বেশি। একটা গ্রামে আজ থেকে হয়তো 20 বছর আগে ছিল একটা মসজিদ, সেটা ভেঙ্গে এখন হয়েছে আরো কয়টা? বলেন, আপনার এলাকার খবরটা একটু দেন। আজ থেকে 20 বছর আগে একটা গ্রামে একটা মসজিদ ছিল, সেখান থেকে আরো 2-3টা মসজিদ বৃদ্ধি পেয়েছে। হয়তো প্রয়োজনেও বৃদ্ধি পাইছে অথবা বিনা প্রয়োজনেও বৃদ্ধি পেয়েছে। তোর দাদার জায়গায় মসজিদ আমি যাব? আমার দাদার জায়গা আছে তো, বাস আরেকটা মসজিদ বানায় ফেলছে। বলুন তো, আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন, মসজিদ বেশি না মুসল্লি বেশি? মসজিদই বেশি। কাঁচা মসজিদ না পাকা মসজিদ? পাকা মসজিদ। আর ইমানগুলো
ইমানগুলো কি কাঁচা। আল্লাহ কি দেখবেন? পাকা মসজিদ আগে দেখবেন না পাকা মুসল্লি আগে দেখবেন? পাকা মুসল্লিটা আগে দেখবেন। সম্মানিত ভাইয়েরা, 4.5 লক্ষ আমার দেশে মসজিদ, 4.5 লক্ষ। আজকে যদি এই 4.5 লক্ষ মসজিদকে যদি টার্গেট করা হতো, 4.5 লক্ষ মসজিদ হচ্ছে মুসলমানদের সবচাইতে বড় ইসলামের কার্যালয়, দ্বীনের কার্যালয়, বড় বড় অফিস এগুলো। আজকে যদি এই মসজিদগুলোকে যদি কাজে লাগানো যেত, মুসলমান যদি এটাকে আবাদ করতে পারত, কোন বাম, কোন রাম, কোন বাতিল শক্তি, ইসলাম দ্রোহী শক্তি আমার দেশে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পেত না। কিন্তু মসজিদগুলো আজকে কি আমরা কাজে লেগেছি? কাজে লাগাইছি? কাজে লাগাতে পেরেছি? না। কাজে লাগাবো কেমনে? আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব পালন করবে যাদের মধ্যে 3-4টা গুণ থাকবে, যার মধ্যে ঈমান থাকবে, আখিরাতের প্রতি বিশ্বাস থাকবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, এমন জাতীয় ব্যক্তি দায়িত্ব পালন করবে হলো মসজিদের। কিন্তু আপনি ডানে বামে সামনে পিছনে মসজিদগুলোর দিকে তাকায় দেখেন, অধিকাংশ মসজিদের দায়িত্ব পালন করছে হলো সুদখোর, মদখোর, জিনাকার, বদমাইশ, বেনামাজি, লম্পটরা। কথা বলবো? আস্তে কয়। কথা বলবো? কোনো সমস্যা? কোনো অসুবিধা? আচ্ছা, জোরে বলি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, অধিকাংশ মসজিদ কমিটি মানে দখল করতে করতে এখন মসজিদ কমিটি পর্যন্ত দখল হয়ে গেছে। পোস্টারে, মাহফিলের পোস্টারে আজ থেকে 20 বছর আগে সবার আগে নাম থাকতো আলেম ওলামার, কারণ মাহফিল তো মূল তো আলেম ওলামাদের আলোচনা। আজকে মাহফিলের পোস্টার পর্যন্ত দখল হয়ে গেছে। যারা আলেম ওলামা যারা কথা বলবেন তাদের নাম সবার শেষে, আর সবার আগে তাদের নাম থাকে যারা ভুল করেও মসজিদে যায় না। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? তাহলে মসজিদ দখল, মাহফিলের পোস্টারও দখল। আবার যার নাম দেওয়া হয়েছে ওটা যদি এক গ্রুপ হয়, আরেকটা গ্রুপের লোক আবার বলবে আমার নাম কই, মাহফিল বন্ধ কর। গ্রুপিং আছে না নাই? কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ। সম্মানিত ভাইয়েরা, খতিবরা তো অধিকাংশ খতিব তো হক কথা বলতে পারেন না, বলেন না। আজকে যদি 4.5 লাখ মসজিদের ইমামদের মুখ থেকে, খতিবদের মুখ থেকে যদি এক আওয়াজে কথা বের হতো, কোন সুদখোর, কোন জেনাকার মসজিদ কমিটির মেম্বার হতে পারতো না। তা তো বলে না। যদি চাকরি চলে যায়, আমি কি ভুল বলতেছি? এমন হুজুর আমার দেশে আছে, সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, দোয়া করে আল্লাহ সিনেমা হলে বরকত দিয়ে দাও। আছে? আসতে বলে আছে না নাই? এমন হুজুর আমার দেশে আছে, মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, পীর সাহেবকে দাওয়াত দেয়, হুজুর দোয়া করে দেন, মদের ফ্যাক্টরি থেকে দোয়া করে আল্লাহ এর প্রোডাকশন ডাবল ডাবল বাড়ায় দাও। সব টুপিওয়ালা আসল টুপিওয়ালা নয়। আজকে যদি আমার দেশে সব টুপিওয়ালা যদি গর্জে উঠত, সব বাতিল শক্তি বঙ্গোপসাগরে গিয়ে হাবুডুবু খেত। একই আলেম কারো দিন কাটে হলো জেলখানায়, একই আলেম কারো রুটি রুজি জোটে হলো সরকারের টাকায়, সরকারের টাকায় হজেও যায়। আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
সবাই আমরা তার নাম কম বেশি জানি। বড় একজন আল্লাহর পছন্দের বান্দা তিনি ছিলেন। গোটা পৃথিবীতে তার নাম জানে না তার অনুসারী সবচাইতে কম না বেশি? বেশি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মৃত্যুটা হয়েছিল বাড়িতে না জেলখানায়? বলেন, বাড়ি না জেলখানা? জেলখানা। সেই যুগে কি আরো হুজুর ছিল না, আলেম ওলামা ছিল না? ছিল। সবাই তো মুখ ফুটে কথা বলেনি, হক কথা সবাই বলতে পারে না। যখন ইমাম আজমকে যখন প্রস্তাব দেওয়া হলো, লোভনীয় প্রস্তাব, বাদশাহ মনসুরের তরফ থেকে বলা হলো তোমাকে আমার রাষ্ট্রের চিফ জাস্টিস বানানো হবে, প্রধান বিচারপতির চেয়ার তোমাকে দেওয়া হবে। তিনি বললেন, জালিম শাসকের অধীনে বিচারকের দায়িত্ব পালন করার শখ আমি আবু হানিফা আমার নাই। অনেক চেষ্টা করা হলো, যায়নি, তাকে দমানো যায়নি, তাকে কন্ট্রোল করা যায়নি। শেষ পর্যন্ত তাকে জেলখানায় পর্যন্ত ঢুকানো হলো। উনি হাসতে হাসতে জেলখানায় ঢুকে পড়লেন। একদিন দুদিন না, জেলখানায় ঢুকায় রাখা হলো তাকে একটানা 8 বছর। 8 বছর জেলখানায় থাকলেন, বাতিলের সঙ্গে তিনি আপোষ করলেন না। এই 8টা বছর জেলখানায় তিনি থাকলেন। বৃদ্ধা মা পর্যন্ত তাকেও ধরে আনা হয়েছিল। বৃদ্ধা মাকে ধরে এনে ছেলের সামনে মাকে দাঁড় করায়া ছেলেকে বেদম প্রহার করা হচ্ছে। সন্তান কেমন পরিমাণ বেত্রাঘাত করা হচ্ছে। এমন সময় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে দেখেন, মার চোখে পানি টলমল করছে, মা কাঁদতেছেন। আবু হানিফা মনে মনে চিন্তা করছেন, আহারে মার তো মনে হয় কষ্ট হচ্ছে আমার অত্যাচার দেখে। এইদিকে বাদশাহ মনসুরের লোকেরা বলছে, আবু হানিফা তোমার মার দিকে অন্তত তাকায় তুমি তোমার সিদ্ধান্তের পরিবর্তন করো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চুপচাপ আছেন। এমন সময় মা, বৃদ্ধা মা সন্তানটার দিকে তাকায় তাকায় বলছে, আমার কলেজার টুকরা সন্তান, আল্লাহর কসম করে বলি তোর প্রতি জুলুম অত্যাচার হচ্ছে দেখে আমি চোখে পানি আনি না। আমার চোখে পানি এই জন্য আসে নাই, আমি কাঁদতেছি এই জন্য না, জানি কোন সময় তুই অত্যাচার গুলো সহ্য করতে না পেরে বাতিল শক্তির কাছে মাথা নত করিস। আমি খুব টেনশন করতেছি এই জন্য আমি কাঁদি। আমার মন চাচ্ছে, আমার কলেজার টুকরা আবু হানিফা, আমার মন চাচ্ছে তুই এমন অত্যাচার গুলো সহ্য করে করে শেষ পর্যন্ত তুই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবি, তুই শহীদ হয়ে যাবি। আর কিয়ামতের দিন অসংখ্য লোকের মাঝে আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে পারবো। মানে তার মা বুঝায় দিচ্ছেন, কলিজার টুকরা সন্তান তুই প্রয়োজনে শহীদ হয়ে যাবি, বাতিলদের সামনে মাথা নত করবি না। আবু হানিফার চিত্ত প্রশান্ত হলো, চিত্তের মধ্যে তার প্রশান্তি ফিল হলো। 8টা বছর জেলখানায় থাকলেন। শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করা হলো তার খাবারের ভিতরে। বিষ প্রয়োগ করে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানা থেকে লাশ হিসেবে তাকে বের করে জেল মুক্ত করা হলো। জেলখানায় তার শাহাদত হয়ে গেল। আজকের যুগে এমন রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। তবে একটা কথা জেনে রাখবেন, এই দুনিয়াতে দিন কায়েমের জন্য যে জনপদে শহীদের মিছিলটা লম্বা হয়ে যায়, মুজাহিদের মিছিলটা লম্বা হয়ে যায়, সেই জমিনটাই দিনের জন্য উর্বর হয়ে যায়। আমার কাছে মনে হয় পূর্ব দিগন্তে সূর্যোদয় যেমন সত্য, বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম হবে এটাও তেমনই সত্য আমার কাছে মনে হয়। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সবাইকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। টার্গেট হতে হবে দুনিয়া না আখিরাত। টার্গেট হবে আমাদের দুনিয়া না আখিরাত। আখিরাতকে টার্গেট করে যদি আমরা জীবনটাকে সাজাই, জীবনটা আমার ধন্য হয়ে যাবে। কারণ দুনিয়াতে আমি আছি ক্ষণকাল, কিন্তু যখন মরে যাব তখন ক্ষণকাল না চিরকাল। চিরকাল। জান্নাত একবার ঢুকবো, সেখান থেকে আর কোনো বের হওয়ার সুযোগ হবে না। এত সুন্দর অকল্পনীয় জান্নাত, যেটা আমরা কখনো কল্পনাও করি নাই। আখিরাতের তুলনায় দুনিয়াটা কেমন? রাসূলকে প্রশ্ন করা হলো, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলুন।
আমার নবীজি বললেন আখিরাতের তুলনায় দুনিয়াটা এত নগণ্য, এত ছোট। সেই সময় আমার রাসূল করলেন কি, তিনি হাতের ইশারা দিয়ে তিনি বয়ান করছিলেন। আশারা জাবাবিস সাবাবা, আমার নবীজি শাহাদাত আঙ্গুলটা বের করে তিনি ইশারা দিয়ে বলছেন, শোনো, এই আঙ্গুলটা যদি সাগরের ঠিক মাঝখানে যদি এই আঙ্গুলটা ডুবানো হয়, আঙ্গুল ডুবানোর সঙ্গে সঙ্গে আঙ্গুলের আগায় যে পানিটা আসবে, এই যে 1 ফোঁটা পানি অথবা 2 ফোঁটা পানি যে সমুদ্র থেকে আসলো আঙ্গুলের আগায়, ঠিক তেমনি আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো এতটাই নগণ্য, এতটাই ছোট। জোরে করে আল্লাহু আকবার। ফালইয়ানজুর বিমা ইয়ারজা, ওই নখের আগায় প্রশান্তির ওই সমুদ্রের বিশাল জলজ অংশ থেকে, পানি থেকে 2 ফোঁটা পানি যেমন বিশাল সমুদ্রের তুলনায় কেমন তেমন কিছু নয়, ঠিক তেমনি আখিরাতের তুলনায় দুনিয়াটা অত্যন্ত নগণ্য। এই দুনিয়া থেকে আমরা একদিন বিদায় নেব। এই জন্য রাসূল আরেক জায়গায় বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরিস সাবিল, ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। এই দুনিয়ার জিন্দেগিতে তুমি একজন পথিকের মতো জীবন যাপন করবে। সকাল যখন পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা যখন পাবে সকালের অপেক্ষা করবে না। দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবে। তবে হ্যাঁ, এই দুনিয়াটাই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বিষয়কে আকর্ষণীয় করে দিয়েছেন। লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আও ওয়াদিয়ান ফালাইয়ামলাফাহুন ইল্লা তুরাব। আদম সন্তানকে যদি মাঠ ভর্তি স্বর্ণের স্তূপ দেওয়া হয়, আর যদি বলা হয়, হো বান্দা, এত বড় মাঠ ভরা তোমার স্বর্ণের স্তূপ তুমি পেয়েছো, তুমি কি খুশি হয়েছো নাকি? সেই সময় বান্দা বলবে, আর একটা মাঠ ভর্তি স্বর্ণের স্তূপ বলে বলে আমি খুব খুশি হতাম। বান্দার চাহিদা মিটবে ইল্লা তুরাব, তার মুখে মাটি না আসা পর্যন্ত বান্দার চাহিদা মিটবে না। আমার বন্ধুগণ, এই জন্য এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। আখিরাতের চিন্তাকে মাথায় এনে আমাকে আপনাকে চলতে হবে। আখিরাতের প্রস্তুতি নিয়ে আমি কথা বলছিলাম। মোটামুটি 11টা বিষয় আমরা বোঝার চেষ্টা করব আখিরাতের প্রস্তুতির জন্য। 1 নাম্বার বলেছি আমি, ফরজ লঙ্ঘিত কোনো গুনার কাজে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। ফরজ লঙ্ঘন হলে পরে বিপদ না নিরাপদ? ফরজ লঙ্ঘন হলে বিপদ না নিরাপদ? বিপদ। হয়তো কিছু নফল বাদ পড়ে গেছে, হয়তো বিড়ি টিড়ি খাইছি, এটা না হয় সমস্যা নাই নাকি? বিড়ি খাওয়া কি কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা। আসতে কয়। অনেকে মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আচ্ছা বলেন তো, আদম থেকে নিয়ে রাসূল পর্যন্ত কোন নবী কি বিড়ি খাইছে এমন কোন হাদিস পাইছেন আপনারা? এটা বিড়ি যে কোন জায়গা থেকে আসলো আল্লাহই জানে। এটা যে কে শিখালো, কোন শয়তান যাকে শিখেছে আল্লাহই জানে। কি টান মারে, প্রতি টানে তৃপ্তি আনে, আছে না? এরকম আছে না? আছে। আজ থেকে 1600 বছর আগে হবে, পঞ্চগড়ে আমার একটা মাহফিল ছিল। পঞ্চগড়। তা আলোচনার মাঝে আমি এই নেশা নিয়ে কিছু কথা বলছিলাম, মাদক নেশা নিয়ে কিছু কথা বলছিলাম। আমার দেশে মাদক কি আগের চাইতে কমছে না বাড়ছে? ইয়াবা কোন জেলায় সবচেয়ে বেশি? আলহামদুলিল্লাহ। কন কি কবেন? যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এই রেকর্ডটা ভঙ্গ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কক্সবাজারে এই রিপোর্ট কেন থাকবে? এই রিপোর্টকে আপনারা ভাঙতে হবে আপনাদের। যারা ইয়াবা নিয়ে রাজনীতি করে, ইয়াবার কারবার যারা করে, সে নিজের যদি বাপ হয় ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা? আজকে গোটা দেশকে ধ্বংস করার জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলো এদেশের যুব সমাজকে টার্গেট করেছে। যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায়, জাতি ধ্বংস হয়ে যাবে। কক্সবাজারের একটা অংশ জুড়ে, একটা অংশের সাথে কানেক্টিং হলো মায়ানমার। ভৌগোলিক কারণে, শুধু আমি আপনাদেরকে দোষারোপ করবো তা নয়, ভৌগোলিক একটা কারণও আছে। ভৌগোলিক কারণে এই জেলাতে এই মাদকের পরিমাণটা বেশি।
তবে হ্যাঁ, যদি প্রশাসন ইচ্ছা করে 3 দিনে এটা বন্ধ করা সম্ভব, ঠিক কিনা? কিন্তু যে সরিষা দিয়ে আপনি ভূত তাড়াবেন, সরিষার মধ্যেই ভূত ঢুকে আছে। কিসের মধ্যে ভূত ঢুকে আছে? সরিষার ভিতরে। আপনি তাড়াবেন কেমনে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সকল নেশা হালাল না হারাম? সকল নেশা হালাল না হারাম? হারাম। কোন নেশার কাছে যাওয়া যাবে না। দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, যা তোমাকে সন্দেহ ফেলে সে সন্দেহ তুমি ছেড়ে দাও। বিড়ির ব্যাপারে ফতুয়া দেওয়া একটু কঠিন, একটু কঠিন, ফতুয়া দেওয়া একটু কঠিন। চট্টগ্রাম অঞ্চলে এখন একটু কমছে, অনেক ইমাম সাহেব বিড়ি খাইতো, মাদ্রাসার অনেক প্রিন্সিপালরাও বিড়ি খাইতো, এখন একটু কমছে মনে হয় না? কমে নাই? আছে না? আছে। সম্মানিত ভাইয়েরা, আচ্ছা, প্রথমে টানাটানি হয় না প্রথমে ঢালাঢালি হয় বলেন তো? প্রথমে টানে না প্রথমে ঢালে? মদ কি ঢালে, আর বিড়ি কি টানে। আচ্ছা, প্রথমে টানা শেখে না ঢালা শেখে? হ্যাঁ, আগে টানা শেখে, আগে টানাটানি, এরপরে কি ঢালাঢালি। তাহলে ঢালাঢালির প্রথম সিঁড়ি হলো টানাটানি। টানাটানি না হলে তো ঢালাঢালি আসতো না, ঠিক কিনা? কোন নেশার কাছে যাওয়া যাবে না। নেশা মানুষকে তিলে তিলে শেষ করে ফেলে। সম্মানিত ভাইয়েরা, আপনি আগুন নিয়ে ধোঁয়া নিয়ে আপনি বারবার টানাটানি করছেন। আগুন এবং ধোঁয়া এই দুটো কি জান্নাতের কি কোনো জান্নাতের কোনো মানে উপাদানের মধ্যে আমি তো পাইনি কোথাও। এই আগুন এবং ধোঁয়া দুটাই থাকবে জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে থাকবে। আচ্ছা বলেন তো, পৃথিবীর কোন ডাক্তার কি বলে যে আপনি ধূমপান করলে আপনি খুব সুস্থ থাকবেন? বলে কেউ? কি বলে? ধূমপান বিষপান, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান যৌন রোগের কারণ, ধূমপান ক্যান্সার, ধূমপান মৃত্যু ঘটায়। সব কিন্তু ধূমপানের ফলাফল। তাহলে যেটা পান করার কারণে আপনার লাঞ্চ নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে বিড়ি খাইলাম, লাঞ্চ নষ্ট করলো আল্লাহ নাকি? আল্লাহ নষ্ট করে দিছে না যে খাইছে সে নষ্ট করছে? লাঞ্চ দিলেন কে? আল্লাহকে অসুস্থ লাঞ্চ দিয়েছেন না সুস্থ লাঞ্চ দিয়েছেন? এটাকে অসুস্থ করলো কে? ফেরেশতা। ফেরেশতা করছে। তাহলে আপনি নিজে নষ্ট করলেন। রব্বানা যালামনা আনফুসানা, নিজের নফসের উপরে জুলুম করলেন, নেশার কারণে নিজের শরীরকে নষ্ট করে ফেললেন। ধূমপানে ক্যান্সার আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। তাহলে এই যে নিজকে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আল্লাহর কথা। অতএব এটাও কিন্তু ছোটখাটো কোনো পাপ নয়। সকল নেশাকে আল্লাহ তাআলা কি করেছেন? হালাল না হারাম? হারাম। কোন হারাম কাজে আমরা যাব না। ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। একটু কান লাগাবেন। কথাগুলো শুধু আপনি শুনছেন তা নয়, এখন প্রযুক্তির কল্যাণে কথাগুলো কোটি কোটি মানুষের কাছে চলে যায়, কথা রেকর্ড হয়ে যায়, ক্যামেরায় বন্দী হয়ে যায়, মানুষের কানে কানে চলে যায়, চোখে চোখে চলে যায়। এই নেশার জগতে পা দেওয়া যাবে না। হারাম কাজ, পর্দা লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না, ফরজ লঙ্ঘন হয়ে যাবে। নামাজকে কাজা করা যাবে না। ফরজের বিধানগুলো এগুলো হচ্ছে ফরজের বিধান। নামাজ আদায় করা কি? আরো জোরে বলেন, নামাজ আদায় করা কি? নামাজ কায়েমের সংগ্রাম করা কি? এটা অনেকে মানতে চায় না। নামাজ আদায় করব ফরজ, কিন্তু নামাজ কায়েমের কাজ করতে পারবো না, জেল খাটতে হবে, জঙ্গিবাদের মামলা খেতে হবে। আছে না এগুলো? আছে না? আছে না? আছে। নামাজ পড়েন, আমেরিকার জো বাইডেন আপনাকে বাধা দেবে না, আপনাকে ঋষি সুনাক আপনাকে বাধা দেবে না, আপনাকে ভ্লাদিমির পুতিন আপনাকে বাধা দেবে না। আপনার জন্য মসজিদ বানায় দেবে, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই।
কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম করতে যাবেন, আপনাকে জঙ্গি বানায়া ছাড়বে। নামাজ আদায় করা কি? নামাজ কায়েমের সংগ্রাম করা কি? ফরজ। মনে হয় নামাজ কায়েমের সংগ্রাম করা একটু দুর্বল ফরজ নাকি? আজ থেকে দুর্বল ফরজ? ফরজ তো ফরজই। রোজা রাখা কি? আচ্ছা। নামাজ পড়া কি? ফরজ। আচ্ছা। পিতা মাতার হক আদায় করা কি? একটু দুর্বল মনে হয়। হ্যাঁ, কোন ফরজ কি দুর্বল? কোন ফরজই দুর্বল না। আমি আজকে একটু লম্বা সময় কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? অনেক কথা আছে আজকে, এমন সাবজেক্ট ধরছি আমি, যদি ফজর হয় সমস্যা নাই। হ্যাঁ, ভয় পাচ্ছেন নাকি আপনারা? না, আমি এত নেব না সময়। আমার আগামীকালকে মাহফিল বেশি দূরে না, কাছাকাছি তো, রাজশাহীতে মাহফিল। পেরেশানি আমারও কম নাই, আমিও যাব। আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে প্রিপারেশন অফ আখিরাহ, দ্য ডে অফ রেজারেকশন। আখিরাতের প্রস্তুতি আমি কি নিচ্ছি? 11টা পয়েন্ট। এর মধ্যে 1 নম্বর হলো ফরজ লঙ্ঘিত কোনো গুনার কাজে জড়ানো যাবে না। নামাজ আদায় করা কি? ফরজ। আচ্ছা। নিজের বউকে পর্দায় রাখা কি? কিন্তু ঈদের দিন যে নিজের বউয়ের ছবি তুলে ফেসবুকে দিয়া বলে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি, আছে কিনা কম? বউকে জামাতের সঙ্গে দেখতে করেন, এরকম আছে না নাই? আছে না নাই? বউ তোমার, তুমি অন্যকে দেখাবা কেন? বউ কি অন্যের সম্পদ না নিজের সম্পদ? বলেন, অন্যের সম্পদ নিজের সম্পদ? নিজের সম্পদ। আবার হোন্ডার পেছনে উঠায় নিয়া গোটা শহর ঘুরে বেড়ায়, বন্ধু বান্ধব দেখলি থামে আর কয়, দেখতো তোর ভাবিটা দেখতে কেমন রে। আছে না এগুলো? আছে না? আছে না? মানে রুচিটা এত নিম্নমুখী, এত নোংরা রুচি আজকে মানুষের ভিতরে, আমি আশ্চর্য হয়ে যাই। সম্মানিত ভাইয়েরা, পর্দা গুরুত্বপূর্ণ একটা বিধান। আজকে পর্দার ব্যাপারে অনেক ফ্যামিলি কিন্তু চরম অমনোযোগী। নিজের বইয়ের ব্যাপারে বেখিয়াল, নিজের মেয়ের ব্যাপারে বেখিয়াল, নিজের সন্তানদের ব্যাপারে বেখিয়াল। তাহলে এটিকে ফরজ লঙ্ঘিত গুনাহ নয়? ফরজ লঙ্ঘিত গুনাহ। নামাজ ফরজ কাজ, পর্দা অবলম্বন করা ফরজ কাজ। পর্দার গুরুত্বটা পরিবারকে বোঝাতে হবে, নিজের মেয়েদেরকে বোঝাতে হবে, সন্তানদেরকে বোঝাতে হবে। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে নামাজ পড়ো, পরিবারকে জামাতের সঙ্গে নামাজের জন্য উদ্বুদ্ধ করো, সন্তানদেরকে নামাজের জন্য বলো। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় কাজ হলো ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। আজকে 18 কোটি মুসলমান, অধিকাংশ হলো আজকে বেনামাজি, অধিকাংশই নামাজটা পড়ে না। আজান হয়ে যায়, একটা গ্রামে হাজার হাজার মুসল্লি যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, ফজরের সময় দেখা যায় 3 জন মুসল্লি ফজরে হাজির হয়েছে, একটা ইমাম, সেকেন্ড হলো মুয়াজ্জিন, নাম্বার 3 হলো খাদেম। এরা কি মুসল্লি না দায়িত্বপ্রাপ্ত? বলেন তো, কি আর কি দায়িত্বপ্রাপ্ত না? মুসল্লি খুঁজে পাওয়া যায় না কেন? একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো, সেই গ্রামে জোহরের রক্তে, আসরের রক্তে যতটা মুসল্লি হবে তার যদি বেশি মুসল্লি হবে ফজরের সময়। কিন্তু ফজরের সময় মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কারণ কি জানেন? অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ যতগুলো আছে, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো, আজকে মুসলমান এশার পরে ঘুমায় না, ঘুমাতে যায় হলো ফজরের আগ দিয়া। ঠিক কিনা? ফজরের আগ দিয়া। অথচ আমার নবীজি বিশ্রাম যখন নিতেন, তিনি রাতের বেলা শেষ রাত্রে নিতেন না আগের রাত্রে নিতেন? আগের রাত 12টার পর রাসূল জেগে যেতেন। যতটুকু ঘুম বিশ্রাম দরকার, তিনি এই 12টার আগেই তিনি বিশ্রাম করে নিতেন। বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল।
কিন্তু এই জাতি আজকে ঘুমায় হলো সকালবেলা, ফজরের সময় ঘুমায়। লাইফ স্টাইলটা সম্পূর্ণ উল্টা পাল্টা হয়ে গেছে। আমার বন্ধুগণ, এশার নামাজ যে ব্যক্তি জামাতের সঙ্গে আদায় করবে এবং ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সঙ্গে আদায় করবে, রাসূল বলেছেন গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব, তার সমান সওয়াব তার আমলনামে আল্লাহ তাআলা লিখে দেন। কিন্তু বান্দা ঘুমায় পড়ে হলো রাত 3টার দিকে। সারা রাত কি করে? সারা রাতে যতগুলো কাজ আছে তার মধ্যে অন্যতম কাজ হলো, এখন তো ডিভাইস আছে মাশাআল্লাহ সবার হাতে হাতে, মোবাইল তো আছেই। মোবাইলটা এত আসক্তি হয়ে পড়েছে, কিছু কিছু যুব সমাজ আজকে আসক্তি, তাদের মধ্যে যে আসক্তি কাজ করে। সেদিন অনেকদিন আগে, বেশ কিছুদিন আগে এক যুবক আমাকে বলতেছে, হুজুর আমি তো মোবাইলটা হারায় গেছে, আমার মোবাইলটা হারায় আমি বিধবা হয়ে গেছি। মোবাইল হারায় কি হয়েছে? বিধবা হয়ে গেছে। বউ না হলেও চলে, মোবাইল থাকতে হবে। এত নেশা এই ডিভাইসের উপরে। বাচ্চারা খায় না, মোবাইল দিবেন, খাওয়া শুরু হয়ে গেছে। বাচ্চাদের হাতে মোবাইল না দিয়া বাচ্চাদেরকে 5 ওয়াক্ত নামাজে মসজিদে পাঠায় দেন, সব ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? সব ঠিক হয়ে যাবে। বাচ্চা খাবে না, আপনি গেমস দিচ্ছেন, ডিভাইসটা দিচ্ছেন, সে খাচ্ছে, এটা আপনার সন্তানের জন্য কল্যাণ হচ্ছে না, এটা ক্ষতি হয়ে যাচ্ছে। আবার মসজিদগুলোতে যদি বাচ্চারা মসজিদে যায়, কিছু কিছু বুড়া চাচা আছে এরকম চোখ বড় বানায়, আছে কিনা? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, মসজিদ কি বুড়ার জন্য না সবার জন্য? মসজিদ কি শুধু বুড়ো মানুষের জন্য না সবার জন্য? ছোট বাচ্চারা কই যাবে? আসতে কয়, বলেন কোথায় যাবে? ওদের দিন শেখার জায়গা কোথায়? মসজিদ। আজান হয়, সে মসজিদে গিয়ে বসে পড়বে। 1:30টায় নামাজ শুরু হয়ে যায়, সে নামাজে দাঁড়িয়ে পড়বে। আপনার সন্তান মসজিদে গিয়ে যদি হাসাহাসি করে, ছোট ছোট বাচ্চারাও মসজিদে চলে যাবে, ওদের জন্য কোনো কাতার নাই। ওরা প্রথম কাতারেও নামাজ পড়তে পারে, দ্বিতীয় কাতারেও নামাজ পড়তে পারে। না বুঝে যদি নামাজের সামনে দিয়ে দৌড়া দৌড়িয়ে করে, তাও কোনো আপনি বাধা দিতে পারবেন না। ওরা মসজিদে যে যাওয়া আসা করতেছে, চিল্লা চিল্লি করতেছে, হাসি তামাশা করছে, এটাই ওদের নামাজ। আলহামদুলিল্লাহ। ফরজগুলো শিখায় দিতে হবে সন্তানদেরকে। নামাজের জন্য আমরা তাকিদ দেব, ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দার বিষয়ে আমরা সচেতন হব। পর্দার বিষয়ে আমরা সন্তানদেরকে, আমাদের স্ত্রী পরিবার পরিজনদেরকে আমরা সতর্ক রাখবো। কারণ আপনার মেয়ে পর্দায় থাকবেন, আপনার স্ত্রী পর্দায় থাকবেন, আপনি দায়ুস খেতাব পাবেন। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস লোক কখনো জান্নাত পাবে না। নাম্বার 2 হলো নিয়তের শুদ্ধতা থাকতে হবে। আমি যত আমল করছি, যত কাজ করছি, তার মধ্যে নিয়তের বিশুদ্ধতা নিয়ে আমাকে চলতে হবে। কারণ কাল হাসরের ময়দানে অনেক বড় বড় আলেমরা ধরা খেয়ে যাবে, অনেক বড় বড় মুজাহিদরা, শহীদরা ধরা খেয়ে যাবে, অনেক বড় বড় দানবীররা ধরা খেয়ে যাবে। কেমন করে দেখেন, একটা হাদিস আসছে, কিয়ামতের দিন হাসরের ময়দানে কিছু কিছু বান্দা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। শহীদ সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য আমি শহীদ হয়ে তোমার সামনে হাজির হয়েছি। আল্লাহ বলবেন, না রে বান্দা, না, তুই জিহাদ করতে গেছিস, মানুষের বাহাবা নেবার জন্য, তুই শহীদ হস নাই, তোকে আজকে জাহান্নামে যেতে হবে। দানবীর বলবে, আল্লাহ তোমার পথে, তোমার দিনকে বিজয়ী করার জন্য আমি তোমার পথে লক্ষ লক্ষ টাকা দান করেছি। আল্লাহ বলবেন, না রে না, তুই আমার জন্য দান করিস নাই। তোকে দানবীর বলবে, মানুষ সেই জন্য তুই দান করেছিস, মানুষের জন্য তুই দান করেছিস, আমার জন্য তুই দান করিস নাই, যা তুই জাহান্নামে চলে যা। শহীদ, দানবীর, আলেম, হাফেজ, বড় বড় আল্লাহওয়ালা, যাদেরকে আমরা দুনিয়াতে আল্লাহওয়ালা মনে করতাম, সেই সমস্ত আলেমরা সেদিন ধরা খেয়ে যাবে। আল্লাহ বলবেন, বান্দা তুই আজকে জান্নাত পাবি না কেন? ও আল্লাহ, তোমার জন্য কোরআন শিখেছিলাম, তোমার জন্য দ্বীন অর্জন করেছিলাম, তোমার দ্বীনকে মেনে চলার চেষ্টা করেছি, আমি আলেম ছিলাম। আল্লাহ বলবেন, বান্দারে তুই আলেম ছিলি, ইলম অর্জন করেছিস, কিন্তু আমার খুশির জন্য নয়, মানুষ তোকে আলেম বলবে।
মানুষ তোকে হাফেজ বলবে, মানুষ তোকে কারিউল কোরআন বলবে, সুন্দর কণ্ঠ দিয়েছে, মানুষের হৃদয় তুই জয় করেছিস, কিন্তু তুই আমাকে খুশি করার জন্য চেষ্টা করিস নাই। আজকে তুই জাহান্নামের দিকে চলে যা। এই জন্য আমার বন্ধুগণ, আখিরাতের প্রস্তুতির 11টা কাজের মধ্যে 2 নম্বর কাজের কথা এখন বলে ফেললাম। নিয়তটাকে আমরা শুদ্ধ করব, জোরে বলি ইনশাআল্লাহ। যা করব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা 7 শ্রেণী কারো শাজিমের ছায়ে জায়গা দিবেন। এর মধ্যে 1 শ্রেণী হলো বান্দা ডান হাতে দান করবে, বাম হাত জানবে না। বাম হাতে দান করবে বান্দা, ডান হাত জানবে না। এমন গোপন দানকারীকে আল্লাহ তাআলা আর শাজিমের ছায়ে জায়গা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা 7 শ্রেণী কারো শাজিমের ছায়ে জায়গা দিবেন। কয় শ্রেণীকে? 7 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হলো ওই দানকারী ব্যক্তি, যে ব্যক্তি ডান হাতে দান করলে পরে বাম হাত জানে না, বাম হাত দান করলে পরে ডান হাত জানে না। আল্লাহু আকবার। মানে গোপন দান যারা করবে। আমরা কি আর শাজিমের ছায়ের মেহমান হতে চাই? আসতে বলে, আর শাজিমের ছায়ের কি মেহমান হতে চাই আমরা? তাহলে নিয়তের শুদ্ধতার দরকার আছে না নাই? আচ্ছা, 7 শ্রেণীকে আল্লাহ তাআলা আর শাজিমের ছায়ে জায়গা দিবেন। একটা শ্রেণী বললাম, সময় পেলে সুযোগ পেলে আরো 6টা বলে ফেলবো। এইদিকে আমি বলতেছিলাম আখিরাতের প্রস্তুতির জন্য আমরা 11টা কাজ করব। 1 নাম্বার হলো ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ করব না। নাম্বার 2 হলো নিয়তের শুদ্ধতা নিয়ে আসবো, রিয়া না করো, রিয়া করব না। নাম্বার 3 হলো ব্যক্তিগত জীবনে নবীর ব্যবহারিক জিন্দেগীর সম্পূর্ণ অনুসরণ আমরা করব। রাসূল কেমন করে খেয়েছেন, রাসূল কেমন পোশাক পরেছেন, রাসূল কেমন করে কথা বলেছেন, রাসূল কেমন করে তার পোশাকটা পরেছেন, রাসূল কেমন করে হেঁটেছেন, রাসূল কেমন করে শৌচ কার্য করেছেন, রাসূল কেমন করে নামাজ পড়েছেন। আমার নবীজির ব্যবহারিক জিন্দেগীর পূর্ণ যদি অনুসরণ করতে পারি, এটা হবে আখিরাতের সবচেয়ে বড় প্রস্তুতি। রাসূলের প্রতি মুহাব্বত রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি? অনেক বেশি। নবীজির ব্যবহারিক জীবনকে ফলো করতে হবে। নবীজির সমস্ত সুন্নাহকে নিজের জীবনে, বাস্তব জীবনে এটাকে প্রয়োগ করতে হবে। আল্লাহ নিজেই বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির وذكر الله كثيرا। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীতে আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, তারা সবচেয়ে বেশি দামি মানুষটার নাম কি বলেন? আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, এর মধ্যে সবচেয়ে দামি মানুষটার নাম কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে জীবনের সকল জায়গায় মডেল হিসেবে গ্রহণ করতে হবে, যার চারিত্রিক সনদ, যার চারিত্রিক সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহকে মানলাম, আমি ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ করলাম না, কিন্তু রাসূলকে আমি মোহাব্বত করার মতো মোহাব্বত করলাম না, আমার সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে। সমস্ত আমল কি হবে? নিষ্ফল হয়ে যাবে। বসেন। ঘড়ি তো আজকে অনেক ঘুরতেছে দেখতেছি, আমি কি শেষ করে দেব? আলোচনা চালিয়ে যাবো তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির দাম এই পৃথিবীর সকল মানুষের চাইতে কম না বেশি? আসতে বলুন, কম না বেশি? আমার নবীর দামটা কত দেখেন। যে বাইতুল আকসাকে ঘিরে আজকে গোটা পৃথিবীর নোংরা রাজনীতি চলছে, গোটা পৃথিবীর নোংরা রাজনীতি চলছে কোন মসজিদকে নিয়ে? বাইতুল আকসা। বাইতুল আকসা নামটা দিয়েছেন কে? আসতে বলে কে? কে বলেন, বলেন কে? আমার আপনার যে মসজিদ, আশেপাশে যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলোর নাম তো আমরাই রাখছি, তাই না? পেকুয়া কেন্দ্রীয় জামে মসজিদ, বাঁশখালী জামে মসজিদ, কিন্তু একটা মসজিদের নাম শুধু আল্লাহ নিজে রেখেছেন। সেই মসজিদের নামটা কি? মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। এই মসজিদ আকসায়
আল্লাহ তাআলা সকল পয়গম্বরকে এক রাতে হাজির করেছিলেন। কয় রাতে? এক রাতে। সে রাতের নাম কি বলেন তো একজন? বলেন কোন রাতে? মেরাজের রাত্রে। আমার নবীজি বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত এসেছিলেন। ইসরা করেছে, রাত্রি ভ্রমণ করেছিলেন। তো রাসূল যখন বাইতুল আকসার মধ্যে ঢুকলেন, আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল তুমি চলে যাও, আমার হাবিবকে আজকে সকল নবীর নামাজের ইমামতের দায়িত্ব আমি দেব। একটু আস্তে কয় সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সকল নবীকে আল্লাহ তাআলা হাজির করলেন। কি হাজির করলেন? আল্লাহ তাআলা। আমার নবীর সম্মানটা দেখেন, তার মর্যাদাটা দেখেন। আমার নবীজি ইসরা করেছেন, মসজিদ আকসায় গিয়ে পৌঁছেছেন। আমার নবীর সৌজন্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে সেই জায়গায় জড়ো করেছেন। এক নবীর সঙ্গে আরেক নবীর দেখা হয়। জিবরিল আমিন রাসূলকে চেনায় দিচ্ছেন, এটা জাতির পিতা ইব্রাহিম, এটা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা মূসা আলাইহিস সালাম, এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকল নবীর সঙ্গে কথোপকথন, দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে। এমন সময় নামাজ শুরু হবে। আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়ায় যাবেন সকল নবীরা। ইমামের মুসাল্লাটা ফাঁকা পড়ে আছে, মুসাল্লায় কে দাঁড়াবে? সবাই অপেক্ষার প্রহর গুনছে, আজকে নামাজটা কে পড়ায়? জিবরিল আমিন আস্তে করে রাসূলের হাতটা ধরে বলছেন, আপনি হচ্ছেন ইমামুল মুরসালিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ইমামের মুসাল্লায় দাঁড়ালেন, নামাজটা পড়ায় নিলেন। আমার বন্ধুগণ, সে রাসূলের সম্মানটা কত! সে রাসূলকে আমরা পেয়েছি, আমাদের রাসূল হিসেবে আমরা পেয়েছি। আখিরাতের প্রস্তুতির জন্য নাম্বার 3 হলো জীবনের সকল জায়গায় রাসূলকে অনুসরণ করা। ব্যক্তিগত জীবনে নবীজির ব্যবহারিক জিন্দেগিকে ফলো করা, সমস্ত কাজে রাসূলের সমস্ত সুন্নাহকে ফলো করা। ধরেন আমার পকেটে তো অনেক কিছুই থাকে, পকেটের মধ্যে রাসূল 3টা জিনিস সব সময়ের জন্য রাখতেন। এক নাম্বার হলো নবীজি পকেটের মধ্যে রাখতেন হলো মুস্তন চিরুনি রাখতেন। নাম্বার 2 হলো মেসওয়াকটা রাখতেন। নাম্বার 3 হলো আতরটা রাখতেন। কিন্তু আজকে উম্মতে মুহাম্মাদের 3টার কোনোটা না রাখলেও বিড়িটা ঠিকই রাখে। কি রাখে? আমার বন্ধুগণ, আমার নবীজির দামটা কত দেখেন। আমরা আকাশের যে চাঁদটা দেখি, এই চাঁদকে একদিন আমার নবীজি কোন এক রাতের আধারে নখের ইশারা দিয়ে চাঁদটাকে দ্বিখণ্ডন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাক্কাল কামার, আকাশের চাঁদ তিনি তার হাতের ইশারায় তিনি দ্বিখণ্ডন করেছিলেন। বুখারীর বর্ণনা, অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। আরেকটা সিরাত গ্রন্থে দেখলাম, নবীজির জন্ম যখন হলো, মা আমেনার ঘরে তিনি জন্ম নিলেন, ভূমিষ্ঠ হলেন। আমার নবীজিকে আল্লাহ তাআলা এতিম করে দুনিয়াতে পাঠিয়েছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমার নবীজি এতিম হয়ে যখন দুনিয়াতে জন্ম নিলেন, শুধু এতিম না, ডাবল এতিম। বলেন সিঙ্গেল না ডাবল? জন্মের আগে বাবা গেছে, জন্মের পর মা গেছে, তাহলে এতিম কি সিঙ্গেল হলো না ডাবল হলো? ডাবল। আমার নবীজি ডাবল এতিম ছিলেন। নবীজির জন্মের পূর্বেই বাপটা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মার ঔরস থেকে যখন, মার পেট থেকে যখন তিনি দুনিয়াতে চলে আসলেন, মাত্র 2 থেকে 3 দিন বয়স। নবীজির দামটা কত, এই জন্য এই কথাটা বোঝানোর জন্য আমি একটু বলতে চাচ্ছি। নবীর জন্মের বয়স যখন 3 দিন হলো, মা আমেনা রাসূলকে কোলে নিয়েই হাউমাউ করে কান্নাকাটি করেন। বাচ্চার চেহারা দেখলে পরে তিনি কান্না থামাতে পারেন না, কারণ সন্তান পৃথিবীতে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মাটা সন্তানকে উঠায় দেয় হলো বাবার কোলে। সেই বাপ তো দুনিয়াতে নাই, স্বামী তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু সন্তানটা কোলে নেওয়ার মানুষ তো দুনিয়াতে আর নাই রে। স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই কষ্ট সহ্য করতে না পেরে সন্তানকে কোলে নিতেই তিনি কষ্ট পাচ্ছেন। সন্তানকে শোয়ায় রাখেন, কাছে কাছে যান না, কম যান। তৃতীয় দিন অতিবাহিত হয়ে গেছে। 3 দিনের 3তম রাত্রিতে আবু তালেব নবীর আপন চাচা ছিলেন, রাসূলকে দেখতে গেছেন। এই বর্ণনা
নবীজির নবুয়তের জিন্দেগীর পর রাসূল যখন নবুয়ত পেয়েছেন, আবু তালেব যদিও কাফের ছিলেন কিন্তু ভদ্র মানুষ ছিলেন তিনি। আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলতেছে, মুহাম্মদ, আমি তোমাকে আজকে কিছু প্রশ্ন করব, কতটুকু সত্য তুমি আমাকে আজকে বলবে। কি চাচা, কি প্রশ্ন করবেন বলেন। ভাতিজা মুহাম্মদ, তোমার জন্ম যখন হলো মাত্র 3 দিন পার হয়েছে, রাতের বেলা আমি তোমাকে দেখার জন্য তোমার ঘরে আমি গেলাম, তোমাদের ঘরে আমি গেলাম। তোমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তোমার মা তোমাকে কোলে না নিয়ে তোমাকে খোলা আকাশের নিচে চাঁদনি রাতে শোয়ায় রেখেছেন, তোমাকে কোলে নিচ্ছেন না তোমার মা। কিন্তু লক্ষ্য করে দেখি তোমার মা শুধু হাউমাউ করে কান্দে, তার চোখে পানি টলমল করছে। কিন্তু আমি তোমাকে সেই রাত্রিবেলা তোমাকে আমি আশ্চর্যজনক কিছু দৃশ্য আমি তোমাকে লক্ষ্য করে দেখেছি। সেটা হলো, তুমি যখন একাকী চাঁদনি রাতে যখন শুয়েছিলে, তোমার মা তোমাকে শোয়ায় রেখে যেত, কেউ তোমার পাশে নাই। সেই সময় আমি নিজের চোখে দেখতে পেলাম তুমি তোমার ছোট্ট চোখ দুটা দিয়ে আকাশের চাঁদের দিকে লক্ষ্য করতেছিলা, চাঁদ দেখতেছো। কিন্তু আমি লক্ষ্য করলাম তোমার ডান হাতটা যখন বাম দিকে নাও, তোমার হাতের সঙ্গে সঙ্গে চাঁদটা ডান থেকে বাম দিকে আসে। আবার যখন তোমার হাতটা ডান দিকে নাও, চাঁদটা ডান দিকে চলে যায়। দুটো হাত নিয়ে যখন নিচের দিকে টেনে আনো, আকাশের চাঁদটাও তোমার কাছাকাছি চলে আসে। তোমার হাতের সঙ্গে চাঁদ দুলতেছিল, নড়তেছিল, খেলতেছিল। আমি কি এটা ভুল দেখেছিলাম কিনা তোমাকে আমি আজকে প্রশ্ন করতে চাচ্ছি। মুহাম্মদ, তুমি তো আল্লাহর পয়গম্বর হয়েছে, কতটুকু সত্য তুমি বলো। রাসূল বলছেন, চাচা গো, ওই রাত্রিবেলা আপনি যা দেখেছেন সম্পূর্ণ সত্যই দেখেছেন। কারণ জন্মের পূর্বে আমার মা তার স্বামীকে, আমার জন্মের পূর্বে তার স্বামীকে তিনি হারাইছেন। মা তার স্বামীকে হারিয়েছেন, আমার জন্ম হয়েছে। আমার জন্মে মা আনন্দ না পেয়ে তিনি দুঃখ করছিলেন, কারণ বারবার তার স্বামীর কথা মনে হচ্ছিল। স্বামীর কথা মনে হওয়া মাত্রই তিনি আমার কাছে আসতে পারেন না, আমাকে দূরে দূরে রাখেন। আমাকে সঙ্গে দেওয়াতে তার কষ্ট মনে হচ্ছিল। এই জন্য আমি একাকী আকাশের চাঁদনি রাতের নিচে আমি যখন অবস্থান করছিলাম, আল্লাহ তাআলা সেই রাতগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আকাশের চাঁদটা আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই নবী হচ্ছেন আমার নবী, সে রাসূল হচ্ছেন আমার রাসূল। সেই নবীর প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রাখতে হবে, সম্মান রাখতে হবে, আনুগত্যের পরিপূর্ণতা রাখতে হবে তার দিকে। রাসূলকে ভালোবাসা মানে হচ্ছে রাসূলের আনুগত্য করতে হবে, আংশিক না পুরোপুরি। আসতে বলবে না, আংশিক না পুরোপুরি, পুরোপুরি আনুগত্য দেখাতে হবে। আমার ভাইয়েরা, নাম্বার 4 হলো ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। 1 নাম্বার নিয়তের বিশুদ্ধতা আনতে হবে। নাম্বার 3 হচ্ছে ব্যক্তিগত জীবনে নবীর ব্যবহার জিন্দেগিকে ফলো করতে হবে। নাম্বার 4 হলো শিরক বিদআতের সংস্পর্শে যাওয়া যাবে না। আখিরাতের প্রস্তুতি নিতে গেলে এই সমস্ত কাজগুলো আমাকে আপনাকে করতে হবে। শিরক বিদআতের কোনো গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, আসতে বলেন মাফ করবেন। চট্টগ্রাম শহরে একটা মাজারের নাম আছে বদনা সার মাজার। কি সার মাজার? বদনা। আচ্ছা, বদনা কোন ব্যক্তির নাম হয় কন্ত? রাজশাহীতে আছে বিরাল সার মাজার, চট্টগ্রামে বদনা সার মাজার সাইল ডাল রহমতুল্লাহ আলাই। বুঝে আসে না আমার। এই সমস্ত মাজারে গিয়া প্রকাশ্যে দিবালোকে একজন মানুষ কবরবাসীকে লক্ষ্য করে সেজদা দিতেছে। আপনি এই মুহূর্তে ঢাকা যান, ঢাকা গিয়ে দেখতে পাবেন গুলিস্তানে গোলাপসার মাজার আছে। গোলাপসার মাজারের চতুর্দিকে রাস্তা, মাঝখানে ওই মাজার কেমনে জল আল্লাহ জানে। ওই গোলাপসার মাজারে এখনো যদি আপনি চলে যান, দেখতে পাবেন এখানে হরদম প্রকাশ্যে মানুষ সেজদা দিচ্ছে একটা কবরকে লক্ষ্য করে। ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? আবার কিছু পাগল আছে ওই মাজারের আশেপাশে বসে থাকে, সালার চট পড়ে থাকে, মাথার চুলগুলো বড় বড়, উস্কো খুস্কো চেহারা, দাড়িও বড়, মোছও বড়, বগলের চুলও বড়, নিচের দিকে আর গেলাম না। আছে না নাই? আছে না নাই? আছে। লাল শালু পড়ে থাকে। আবার কিছু কিছু পাগল আছে, এরা ভাবে যে এরাই বুঝে আল্লাহর ওলি, এরা দুনিয়ার কোনো চিন্তা করে না, এরা মনে হয় আল্লাহওয়ালা মানুষ। আছে না কিছু? আছে না এরকম? আছে। বাবার কাছে যায়, চায় বাবা আমার কিছু দাও। পৃথিবীতে কেউ আমার শুভ করতে পারবে না, কোন বান্দা আমার কল্যাণ করতে পারবে না। কল্যাণ করতে পারবে না একমাত্র কে? আমার
ক্ষতি বা উপকার করার একমাত্র যোগ্যতা কে রাখেন? আল্লাহ রাখেন। শিরকের কাজে আমরা নিজেকে জড়াবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5, ইমানের যে গুণগত দিক, এই দিকগুলোকে খেয়াল রাখা। নাম্বার 6, চারিত্রিক সৌন্দর্যের পূর্ণতা দেওয়া। চারিত্রিক যে সৌন্দর্য আছে, একটা মানুষের যে চারিত্রিক যে গুণগুলো আছে, একজন ইমানদার কি বদমেজাজি হতে পারে? একজন ইমানদার কি রুক্ষ স্বভাবের হতে পারে? একজন ইমানদার কি বাজে কথা মুখ থেকে বের করতে পারে? না। চারিত্রিক সৌন্দর্যের পূর্ণতা দেওয়া, কথা কাজে লেনদেনে আখিরাতের চিন্তা মাথায় নিয়ে আসা। আল্লাহ তাআলা তুমি আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমি সবার কাছে আরজ রাখবো, আমরা যারা এখানে বসে আছি, জীবনে আমরা কখনো 5 ওয়াক্ত নামাজকে ছাড়বো না। সবাইকে রাজি আছেন না? একটু হাত তুলে দেখেন তো দেখি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আখিরাতের প্রস্তুতির ক্ষেত্রে কিছু অন্তরায় আছে। 1 নম্বর অন্তরায় হলো আমাদের ধ্বংস, ইমান ধ্বংসকারী কিছু কিছু অপকর্ম আছে, হারাম কাজ আছে। যেরকম সুদ। সুদ তো মনে হয় এই এলাকায় নাই। সুদ খায়? সুদ আছে এলাকায়? সুদ আছে? আছে। এটা কি ইমান তাজা করে না মেরে ফেলে? ইমান তাজা করে না মেরে ফেলে? আখিরাতের প্রস্তুতির এগুলো হচ্ছে অন্তরায়। কবিরা গুনাহে জড়িয়ে পড়া,